নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যের আরও একটি অন্যতম কবিতা দেউল নিয়ে, যে কবিতার মধ্যে রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনার স্বরূপ ধরা পড়েছে। ঈশ্বরকে কেমন করে আমরা সাধনা করব? আমরা তো সকলেই বলা যেতে পারে পরম মুক্তির জন্য ঈশ্বরকেই মাধ্যম করতে চাই, আধ্যাত্মিকতার পথ ধরেই আমরা মুক্তির সাধনা করতে চাই, বা জাগতিক যা কিছু দুঃখ কষ্ট সব কিছুর পরে আমরা ঈশ্বরের বলা যেতে পারে পাদপদ্মে আশ্রয় পেতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সে ঈশ্বরকে কেমন করে সাধনা করব? ঈশ্বরকে পাবার উপায় কি? ঈশ্বরকে কি মন্দিরের মধ্যে পাওয়া যায়, মসজিদের মধ্যে পাওয়া যায়? তাকে পেতে গেলে কি এই জগৎ সংসারকে ত্যাগ করতে হয়? রবীন্দ্রনাথের একের পর এক লেখায়, শুধু কবিতায় নয়, নাটকে গল্পে নানাভাবেই তিনি সেই বার্তা দিয়েছেন যে কেমন করে ঈশ্বরকে আমি পাবো, ঈশ্বর কি আমার কাছে, ঈশ্বরকে পেতে গেলে কোন পথ অবলম্বন করতে হয়। হ্যাঁ, একজন কবি বা একজন রবীন্দ্রনাথের মতো একজন বিশেষত কবি, তার পক্ষে তো কোনো কথাই একেবারে স্পষ্ট করে বলে দেওয়া সম্ভব নয়, বলবেন না তিনি, কিন্তু তিনি আমাদেরকে ধরিয়ে দেবেন, তার ভাবনাটুকুর একটু অংশীদার আমাদেরকে হতে তিনি সাহায্য করবেন। দেউল কবিতাটির মধ্যে রবীন্দ্রনাথের সেই ঈশ্বর ভাবনার স্বরূপ ধরা পড়েছে। একজন মানুষ সারা জীবন তার ঈশ্বর সাধনার পথটাকে যেভাবে বেছে নিতে চেয়েছে, তার যে ভ্রান্তি, তার যে ত্রুটির জায়গাটা, সেই জায়গাটাকে তিনি ধরিয়ে দিতে চাইছেন যে ঈশ্বরকে এইভাবে পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো, তাহলে সেই লোকটি কিভাবে ঈশ্বরকে পেতে চেয়েছিল? সেটাই তো কবিতাটি। এই কবিতার মধ্যেও একটা গল্প আছে। আমরা আগেও বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যের বেশিরভাগ কবিতার মধ্যেই গল্প আছে। আসলে মনে রাখতে হবে, বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতার মধ্যে, তার বহু কাব্যের বহু কবিতার মধ্যেই তিনি বারবার একটা ছোট গল্পের আমেজকে তুলে ধরেছেন, যেন এটা নিয়ে একটা গল্পই লেখা যেতে পারত, যে গল্পগুলো কোনো বিশেষ দেশকাল, কোনো বিশেষ সময়ের সংকট, অস্থিরতা সব কিছুকে অতিক্রম করে একটা চিরকালীন জীবন সত্যের, জীবন ভাবনার নির্যাসকে বহন করবে। তো যাই হোক, দেউল কবিতাটির মধ্যে কি আছে আমরা পুরো কবিতাটি পড়ব না, কিছু কিছু জায়গা প্রয়োজন মতো ব্যবহার করে আমরা বুঝে নেবার চেষ্টা করব। আমরা প্রথমেই বলেছিলাম যে এই কবিতার মধ্যে আসলে রবীন্দ্রনাথ ঠাকুর দেখাতে চাইছেন একজন সাধক, যিনি ঈশ্বরকে পেতে চান, ঈশ্বরের সাধনা করতে চান, তার যে ঈশ্বর সাধনার যে ভ্রান্তিটুকু, যে পথ সাধ্য আর সাধনা, সেখানে বলা যেতে পারে সাধ্য বস্তু যদি ঈশ্বর হন, তাহলে সাধন পথটা কি? সেই সাধন পথেই তো আমরা ভুলটা করি। যে পথে আমরা ঈশ্বরকে পেতে চাই, সেভাবে কি আদৌ ঈশ্বরকে পাওয়া যায়, নাকি আমাদের একটা ব্যর্থ অনুকরণ মাত্র? আমরা তো নিজের মতো করে ঈশ্বরকে পেতে পারি। রবীন্দ্রনাথ কিভাবে মনে করেন যে ঈশ্বরকে পাওয়া যায়? দেউল কবিতার মধ্য দিয়ে একজন সাধকের সেই ভ্রান্তিকে ধরিয়ে দিয়ে যেভাবে আমরা সাধারণভাবে ঈশ্বরকে পেতে চাই, সেই ভ্রান্তিটাকে একটুখানি ধরিয়ে দিয়ে তিনি এই কবিতার মধ্যে তাঁর যে উদার ভাবনা, আধ্যাত্মিক চিন্তা, ঈশ্বর সাধনার ক্ষেত্রে তাঁর যে নিজস্ব দৃষ্টিভঙ্গি, সেটাকেই তিনি তুলে ধরেছেন। কবিতাটির নামটিকে এখানে লক্ষ্য করবার বিষয় বলে আমরা মনে করি। নাম দেউল, দেউল মানে হিন্দুদের যে মন্দির, দেবালয়, সেটাই তো দেউল। তো এখানে এবার আমরা একটু কবিতাটির অংশ কিছুটা পড়ে আমরা বুঝবার চেষ্টা করব যে যে লোকটির, যে সাধকের ভ্রান্তিকে এখানে ধরাতে চাইছেন, তিনি আসলে কি করেছিলেন। না, কবিতাটির শুরুর কিছুটা অংশ আমরা পড়তে পারি। রচিয়াছিনু দেউল একখানি, অনেক দিনে অনেক দুঃখ মানি, রাখিনি তার জানালা দ্বার, সকল দিক অন্ধকার, ভূধর হতে পাষাণ ভার, যতনি বহি আনি, রচিয়াছিনু দেউল একখানি, দেবতাটিরে বসায় মাঝখানে, ছিলাম চে তাহারি মুখপানে, বাহিরে ফেলি এ ত্রিভুবন, ভুলিয়া গিয়া বিশ্বজন, ধ্যান তারই অনুক্ষণ, করেছি এক প্রাণে, দেবতা তীরে বসায় মাঝখানে। এখানে সাধক যাকে দেখানো হচ্ছে, সেই মানুষটির ভ্রান্তির জায়গাটা হচ্ছে যে সে কিভাবে বা তিনি কিভাবে ঈশ্বর সাধনা করতে চাইছেন। না, তিনি একটি দেউল মানে মন্দির তৈরি করেছেন, যে মন্দিরটাকে তৈরি করবার ক্ষেত্রে তিনি পর্বত থেকে, পাহাড় থেকে বলা যেতে পারে পাথর নিয়ে এসে
তার চারদিকটাকে একেবারে মজবুত করে তিনি একেবারে চারদিক ঢেকে দিয়েছেন, একদিকও খোলা রাখেননি। তিনি তার মধ্যে প্রবেশ করে দিনরাত ঈশ্বরের সাধনা করছেন। চারদিকে খুব মজবুত করে তৈরি করে তিনি যেন একটা সীমারেখা, একটা বিচ্ছিন্নতা তৈরি করেছেন। এই জগৎ সংসারের আলো, বাতাস, প্রকৃতি, এই মুক্ত আনন্দযোগ্য থেকে নিজেকে বিচ্ছিন্ন করে তিনি তার দেউল নির্মাণ করেছেন। এই যে বলছেন, ভূধর হতে পাষাণ ভার যতনে বহি আনি, রচিয়াছিল দেউল একখানি। অনেক দিন অনেক দুঃখ মানি, রচিয়াছিনু দেউল একখানি, রাখিনি তার জানালা দ্বার, সকল দিক অন্ধকার। এই যে তার জানালা কিংবা দ্বার, তার বাইরের জগতের আলো বাতাস যে পথে আসতে পারে সব বন্ধ করে দিয়েছি, অন্ধকার করে সেখানে আমি সাধনা করছি। দেবতা তীরে বসায় মাঝখানে ছিলাম যে তাহারই মুখপানে। তাহলে এখানে যে সাধকের কথা বলা হচ্ছে, তিনি একটি মন্দির তৈরি করেছেন, যে মন্দিরের চারদিকটাকে খুব মজবুত করে পাথর দিয়ে তিনি নির্মাণ করেছেন। কোনো দরজা জানালা রাখেননি, যাতে করে বাইরের জগতের আলো বাতাস তার মন্দিরের মধ্যে প্রবেশ না করতে পারে। অর্থাৎ তিনি মনে করেন যে ঈশ্বরকে মন্দিরের মধ্যে পাওয়া যায়, মূর্তির মধ্যে পাওয়া যায়। তাই তিনি একটি মন্দির তৈরি করে, একটি দেউল তৈরি করে, তার মধ্যে ঈশ্বরের মূর্তি তৈরি করে, ঈশ্বরের মূর্তি প্রতিষ্ঠিত করে, তার দিকে এক পানে চেয়ে তিনি মন্ত্র উচ্চারণ করে, যেগুলির পরবর্তী কবিতার লাইনগুলোর মধ্যে রয়েছে, তিনি দিনরাত সেখানে সাধনা করছেন। তার কোথাও একটা মনে হয়েছে যে বাইরের জগতের সঙ্গে সংসর্গ রাখলে, যোগাযোগ রাখলে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে নিভৃতে নিরালায় এই জগৎ সংসারের আনন্দযোগ্য থেকে, সমস্ত কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে তবেই ঈশ্বরের সাধনা করতে হয়। ঈশ্বরকে এই বিশ্ব জগৎ সংসারের সঙ্গে যুক্ত থেকে, এই সমাজের মধ্যে যুক্ত থেকে, সমাজের মধ্যে থেকে এই প্রকৃতি, এই আনন্দযোগ্য, এই গাছপালা তরু, এই আলো বাতাসের মধ্যে ঈশ্বরকে পাওয়া যায় না। সেখানে চিত্ত বিভ্রান্ত হয়। ঈশ্বরকে পেতে গেলে, মনকে একাগ্র করতে গেলে এই সব কিছু থেকে আগে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে। অর্থাৎ এখানে যে সাধকের কথা বলা হচ্ছে, তিনি বিশ্বাস করেন ঈশ্বরকে পেতে গেলে নিভৃতে নিরালায় সাধনা করতে হয়। এই জগৎ সংসার, এই রূপজ জগৎ ঈশ্বর সাধনার পথে বাধা স্বরূপ। আগে নিজেকে এই জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন করতে হবে, না হলে কেমন করে ঈশ্বরকে আমরা পাবো? সত্যি তো, আমরাও তো দেখেছি অনেক সাধককে, তারা এই জগৎ সংসার থেকে, এই সমাজ থেকে, সংসার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সেই পর্বতের গুহায় গিয়ে তারা নিভৃতে বসে সারাদিন সাধনা করে, ধ্যান করে। তারা মনে করে ওই পথেই ঈশ্বরকে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে আমাদের ধর্মকে কেন্দ্র করে, ঈশ্বরকে কেন্দ্র করে যে সমস্ত সংস্কার বদ্ধমূল হয়ে আছে, যে ঈশ্বরকে পেতে গেলে এই জগৎ সংসারের মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হয়, এই বিচ্ছিন্নতার তত্ত্ব থেকে এই সাধকও সেই পথে হাঁটতে চেয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভুলটাকে ধরিয়ে দিলেন, যেখানে দেখালেন এই সাধক তার ঘরের মধ্যে, সেই দেউলের মধ্যে আর কি, সেই দেউলের মধ্যে একেবারে বাইরের জগতের আলো বাতাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করে এক মনে একাগ্র চিত্তে সেখানে দিন রাত মন্ত্র উচ্চারণ করছেন। সেই মন্দিরের ভেতরের কারুকার্যের কথা তিনি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে কেমন করে সেই স্তম্ভগুলো যেগুলো মন্দিরটাকে দাঁড় করিয়ে রেখেছে, সেখানে কেমন করে নাগ বালিকাদের ছবি আঁকা হয়েছে, তাদের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। সেখানে চারিদিকে কেমন করে বলা যেতে পারে দৈত্যদের বিরাট মূর্তি, ভাস্কর্য, চিত্র আঁকা হয়েছে, যারা যেন, তাদেরকে দেখলে মনে হবে যে তারা যেন এই মন্দিরের যে ছাদ সেটাকে যেন তারা মাথায় করে রেখেছে। অর্থাৎ বাইরের জগতের যে সৌন্দর্য, ঈশ্বরের নিজের সৃষ্টি যে সৌন্দর্য, এই জগৎ সংসার তো ঈশ্বরের আনন্দ সৃষ্টি, সেই সৃষ্টির যে চাকচিক্য, যে বলা যেতে পারে সৌন্দর্য, তা থেকে বিচ্ছিন্ন করে এই সাধক নিজের মতো করে অনেক চেষ্টা করে, সাধনা করে সে সেই মন্দিরের ভেতরটাতে যেন আরেকটা জগৎ তৈরি করেছে। নাগবালিকাদের মূর্তি কিংবা দৈত্যদের প্রতিকৃতি তৈরি করে সে যেন ভেতরে আরেকটা জগৎ তৈরি করতে চেয়েছে। ঈশ্বরের জগৎকে অস্বীকার করে এই গাছপালা প্রকৃতি নিয়ে যে বিশ্ব জগৎ সংসার চরাচর, তার যে অপরূপ ভাস্কর্য, যার স্রষ্টা স্বয়ং ঈশ্বর, এই জগৎ সংসারও তো একটা সৃষ্টি। এই জগৎ সংসার তো কোনো তাজমহল কিংবা কোনো মিনারের থেকে কম কোনো সৃষ্টি নয়।
তাও তো একটা বিরাট ভাস্কর্যের পরিচয় দিয়েছেন, যে ভাস্কর্যের শিল্পের স্রষ্টা স্বয়ং আমাদের ঈশ্বর। সেই ঈশ্বরের সৃষ্ট জগৎ সংসারের যে চাকচিক্য, যে সৌন্দর্য, যা আমাদের হৃদয়কে অভিভূত করতে পারে, সেই জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেন এই সাধক আর একটা জগৎ তৈরি করেছেন। সেখানে তিনি তার নিজের মতো করে কৃত্রিমভাবে সেখানে নানা কারুকার্য করে তার মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। বাইরের জগৎ থেকে আলো বাতাস যাতে না আসে দরজা জানালা রাখেননি। কিন্তু এইভাবেই কি ঈশ্বরকে পাওয়া যায়, এটাই তো তার বিশ্বাস ছিল। কিন্তু কবিতার শেষে, এই কবিতায় যে গল্পকে তুলে ধরা হয়েছে তার শেষে আমরা দেখতে পাবো যে একদিন তার সমস্ত ভ্রান্তির অবসান ঘটছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, একদা এক বিষম ঘোর স্বরে বজ্র আসি পড়িল মোর ঘরে, বেদনা এক তীক্ষ্ণতম পশিল গিয়ে হৃদয়ে মম, অগ্নিময় সর্পসম কাটিল অন্তরে। বজ্র আসি পড়িল মোর ঘরে, পাষাণ রাশি সহসা গেল টুটি, গৃহের মাঝে দিবস উঠে ফুটি, নীরব ধ্যান করিয়া চুর, কঠিন বাঁধ করিয়া দূর, সংসারের অশেষ সুর ভিতরে এলো ছুটি, পাষাণ রাশি সহসা গেল টুটি। দেবতা পানে চাহিন একবার, আলোক আসি পড়েছে মুখে তার, নতুন এক মহিমা রাশি ললাটে তার উঠেছে ভাসি, জাগিছে এক প্রসাদ হাসি অধর চারিধার। দেবতা পানে চাহিন একবার, স্মরণে দ্বীপ মলিন একেবারে, লুকাতে চাহে চির অন্ধকারে, শিকলে বাঁধা স্বপ্ন মতো ভিত্তি আঁকা চিত্র যত, আলোক দেখি লজ্জা হত পালাতে নাহি পারে। এবং শেষে একেবারে বলছেন, দেউলে মোর দুয়ার গেল খুলি, ভিতরে আর বাহিরে কোলাকুলি, দেবের কর পরশ লাগি, দেবতা মোর উঠিল জাগি, বন্দিনিশি গেল সে ভাগি, আধার পাখা তুলি, দেউলে মোর দুয়ার গেল খুলি। এবং আরও এক জায়গায় বলছেন, আমার দ্বীপ জ্বালিল রবি, প্রকৃতি আসি আঁকিল ছবি, গাঁথিল গান শতেক কবি, কতই ছন্দ হারে, কি গান আজি উঠিল চারিধারে। এই যে জায়গাটা, যে রবীন্দ্রনাথ বলছেন যে এই সাধক তো এইভাবেই দেবতাকে পেতে চেয়েছিলেন, কিন্তু একদিন হঠাৎ করে আকাশ যেন দুর্যোগে ঘনিয়ে এলো, বজ্রবিদ্যুৎ শুরু হলো, সেই বজ্র এসে পড়ল একেবারে মন্দিরের মাথার ওপর, মন্দিরের দেওয়াল গেল ভেঙে। এতদিন যে অন্ধকারে বাইরের আলো বাতাস থেকে বিচ্ছিন্ন করে এই সাধক তার দেব আরাধনায় নিযুক্ত ছিলেন, মন্ত্র উচ্চারণ করে দেবতাকে জয় করতে চেয়েছিলেন, বাইরের কোনো কোলাহল যাতে না প্রবেশ করে সেই চেষ্টায় ছিলেন। আজ বাইরের এই বিশ্ব জগৎ সংসারের কোলাহলে সে প্রবেশ করেছে এই মন্দিরের মধ্যে। এই মন্দিরের মধ্যে যে কৃত্রিম প্রদীপের আলো ছিল, সেই আলো যেন আজ মুছে গেছে, আলো যেন লজ্জায় সরে গেছে, সেই আলো আজকে জ্বালিয়েছে, সেই প্রদীপের আলো হয়ে দেখা দিয়েছে কে না বাইরের জগতের সূর্যের আলো। আর বিশ্ব জগতের যা কিছু রূপরস সব কিছু আজ ঘরের মধ্যে প্রবেশ করেছে। যেখানে রবীন্দ্রনাথ বলছেন, প্রকৃতি আসিয়া আঁকিল ছবি। এই যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, যে ভাস্কর্য, যে মূর্তি, তা থেকে মুখ ফিরিয়ে এই সাধক নিজের মতো করে একটা ভেতরে যে একটা জগৎ তৈরি করেছিলেন, সেখানে নাগ বালিকাদের ছবি এঁকেছিলেন, দৈত্যদের ছবি এঁকেছিলেন, আজ সেই সব যেন তিরোহিত। প্রকৃতি এসে তার নিজের ছবি আঁকলো, গাঁথিল গান শতেক কবি, কতই ছন্দ হারে। বাইরের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে এই সাধক মন্ত্র উচ্চারণ করে ঈশ্বরকে পেতে চেয়েছিলেন, কিন্তু আজকে বাইরের জগতের আলো বাতাস এসে প্রবেশ করেছে, সূর্য এসে দ্বীপ জ্বালিয়েছে, প্রকৃতি এসে একটা বর্ণময় চিত্রকে এঁকে তুলেছে। আর কবির আর এই সাধকের যে মন্ত্র উচ্চারণ তার জায়গা নিয়েছে বিশ্বের যত কবিরা রয়েছেন তাদের গানে, তাদের কণ্ঠের গানে, তাদের কণ্ঠের সুরে, তাদের কবিতা, ছন্দবদ্ধ যে কবিতার যে গানের প্রেরণা এই বিশ্ব জগৎ সংসার, সেই কবিতা, সেই গান আজ যেন এই মন্দিরের মধ্যে মন্ত্র হয়ে দেখা দিয়েছে, দেবতাকে আরাধনা করবার স্তব হয়ে দেখা দিয়েছে। কৃত্রিম ওই মন্ত্র উচ্চারণ শাস্ত্র নির্দেশিত সেই সব তিরোহিত, অর্থাৎ ঈশ্বরকে আরাধনা করবার জন্য প্রদীপ, মন্দিরের ভাস্কর্য কিংবা মন্ত্রোচ্চারণ সব কিছুকে যেন কৃত্রিম বলে প্রমাণ করে বাইরের জগতের আলো, বাইরের জগতের প্রাকৃতিক সৌন্দর্য, বিশ্বের যত কবিদের কণ্ঠের গান, যে গানের মূলে প্রেরণা দিয়েছে এই বিশ্ব প্রকৃতি, এই ঈশ্বরের সৃষ্ট জগৎ, সেই কবিদের গান, তাদের ছন্দ সুর আজকে যেন মন্ত্রের জায়গা নিয়েছে। আজকে
অন্তরে বাহিরে, ভেতরে বাইরে, এই মন্দিরের ভেতর আর বাইরের জগৎ কোলাকুলি করেছে, সব একাকার হয়ে গেছে। আজকেই যেন এই সাধকের চোখে ধরা পড়েছে, দেবতা পানে চাহিনো একবার, আলোক আসি পড়েছে মুখে তার, নতুন এক মহিমা রাশি ললাটে তাঁর উঠেছে ভাসি। এই যে জাগিছে এক প্রসাদ হাসি, অধর চারিধার, দেবতা পানে চাহিনো একবার। অর্থাৎ এতদিন দেবতার আরাধনা করেছেন এই সাধক, দেবতাকে কখনো প্রসন্ন হতে দেখেননি। আজ সূর্যের আলো, বাইরের বাতাস এসে যখন প্রবেশ করেছে, সূর্যের আলো এসে যখন তার মুখে পড়েছে, সেই দেবতার এক নতুন রূপ খুঁজে পেয়েছে। এই দেবতাকেই তো জাগাতে চেয়েছিলেন এই সাধক। আজ বিশ্ব জগতের রূপরস গন্ধের পরশে সেই দেবতা যেন নতুন মহিমা রাশিনী দেখা দিয়েছেন। তার ললাটে তার উঠেছে ভাসি নতুন এক মহিমা, জাগিছে এক প্রসাদ হাসি, তার মুখে এক সুন্দর নতুন হাসি খুঁজে পাচ্ছেন। দেবতাকে প্রসন্ন করতে দেখা, প্রসন্ন হতে দেখাই তো সাধকের লক্ষ্য। এতদিন এই সাধক পারেননি, আজ পেরেছেন। তাহলে এই কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চাইলেন? এবার যদি আমরা সেই প্রসঙ্গে আসি, আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চাইলেন ঈশ্বরকে পাবার জন্য এই জগৎ সংসার, এই প্রকৃতির আনন্দযজ্ঞ থেকে, এই সমাজ সংসারের কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করলে হয় না। ঈশ্বর কোনো মন্দিরের মধ্যে, মসজিদের মধ্যে পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে তার সৃষ্ট এই যে রূপজ জগৎ, এই যে সীমার বাঁধন, তাকেই স্বীকার করতে হবে। তার মধ্যে ঈশ্বর রয়েছে। ঈশ্বরকে কোনো মন্দিরে পাওয়া যায় না, কোনো মূর্তির মধ্যে পাওয়া যায় না। ঈশ্বর রয়েছেন এই সৃষ্টিযজ্ঞের মধ্যে। ঈশ্বরের সৃষ্টি এই প্রকৃতি জগৎ, এই মানব জগৎ, এই মানুষের সংসারে যা কিছু কোলাহল, সব কিছুর মধ্যেই ঈশ্বর রয়েছেন। ঈশ্বরকে কখনো বিচ্ছিন্নভাবে পাওয়া যায় না, ঈশ্বরকে কোনো মন্ত্রোচ্চারণের মধ্যে পাওয়া যায় না। এই জগৎ সংসার থেকে যদি কেউ নিজেকে বিচ্ছিন্ন করে ঈশ্বরকে পাবে বলে মনে করে, তবে সেটা তার ভ্রান্তি মাত্র। নিজেকে এই প্রকৃতি রাজ্য থেকে, এই আনন্দযজ্ঞ থেকে বিচ্ছিন্ন করে, বন্দি করে এক সাধনায় ব্যস্ত রেখেছিলেন এই সাধক। কিন্তু তার সাধনা তাতে সম্পূর্ণতা পায়নি, তার ঈশ্বর তাতে প্রসন্ন হয়নি। তার ঈশ্বর প্রসন্ন হয়েছে সেদিন, যেদিন প্রকৃতি রাজ্যে ঝড় ওঠে, দুর্যোগ ঘনিয়ে আসে এবং বজ্রঘাতে তার মন্দিরের দেওয়াল ভেঙে গিয়ে বিশ্ব জগতের আলো বাতাস এসে তার মন্দিরে প্রবেশ করেছে। অর্থাৎ প্রকৃতির উন্মুক্ত প্রাঙ্গণে ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বরকে এই জগৎ সংসারের উদার মুক্ত প্রাঙ্গণে খুঁজতে হবে। ঈশ্বরকে মন্দিরের মধ্যে বিচ্ছিন্নভাবে বা গুহার মধ্যে নিভৃতে অন্ধকারে সাধনা করলে হয় না। এই বিশ্ব জগৎ আসলে ঈশ্বরের সৃষ্টি, তাই ঈশ্বরকে খুঁজতে গেলে এই বিশ্ব জগতের মাঝে খুঁজতে হবে। আলাদা করে বিচ্ছিন্ন করে কোনো মন্দির তৈরি করে পাষাণ দিয়ে নির্মাণ করে সেই পাষাণের মধ্যে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বর কখনো পাষাণের মধ্যে আবদ্ধ থাকতে পারেন না। ঈশ্বরের সৃষ্টি যে জগৎ, তার মধ্যে তার আনন্দের প্রকাশ রয়েছে। সেই আনন্দ যজ্ঞেই ঈশ্বরকে সন্ধান করতে হয়। যেখানে দাঁড়িয়ে কবিতাটা যেন একটা নতুন রূপক প্রতীক তাৎপর্য তৈরি করে যে আসলে ওই সাধকের তৈরি করা মন্দিরটা তো কৃত্রিম, এই জগৎ সংসারটাই তো একটা মন্দির। এই জগৎ সংসারে যে রূপরস, যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, যে নদী বয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে, এটাই তো একটা কারুকার্য। আমি মন্দির তৈরি করে সেখানে কৃত্রিম কারুকার্য করে কেন ঈশ্বরকে বাঁধতে চাইবো? এই জগৎ সংসারটাই তো একটা গোটা খোলা, একটা মুক্ত, একটা বলা যেতে পারে ঈশ্বরকে আরাধনা করবার একটা মন্দির, দেউল স্বরূপ। এখানে বাইরের জগতে যে চোখে দেখা যে দৃশ্যগ্রাহ্য রূপ, রস, গন্ধ, এই সবই তো ঈশ্বরের সৃষ্ট একটা। ঈশ্বর নিজেই তো তার মন্দির তৈরি করে রেখেছেন, সেখানে কারুকার্য তৈরি করে রেখেছেন। কৃত্রিম কারুকার্য করা মন্দিরের মধ্যে ঈশ্বরকে পাওয়া যায় না। ঈশ্বরকে উদার মুক্ত প্রকৃতির মাঝে সন্ধান করতে হয়। ডাকঘর নাটকের অমলও এই বিশ্ব জগৎ সংসারকে উপেক্ষা করতে চেয়েছিল। রাজার থেকে, ঈশ্বরের থেকে চিঠি পাওয়ার জন্য তার প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল, কিন্তু তাকেও বুঝতে হয়েছে রাজার ডাকঘর কোথাও কোনো বলা যেতে পারে সীমার বাঁধনের বাইরে, কোনো অনন্ত লোকে, কোনো বলা যেতে পারে একেবারে গুচ্ছ কোনো জায়গা, গোপন কোনো জায়গা যার সন্ধান মানুষ পায় না, সেখানে কোনো ঈশ্বরের মন্দির থাকতে পারে না, তার ডাকঘর থাকতে পারে না। এই সীমার মধ্যেই ডাকঘর থাকে, সীমার মধ্যেই রাজার ডাকঘর তৈরি হয়েছে। সেই কথা যখন জানতে পারে, বুঝতে পারে, তখন কিন্তু অমল অনেকটা শান্ত হয়। এই জায়গাটাই রবীন্দ্রনাথ ধরতে চাইছেন যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। আমাকে
যখন এই সমাজে, এই মানুষের সমাজে, এই প্রকৃতির মাঝে আমি জন্মেছি, তখন এই প্রকৃতিকে, এই সমাজকে, এই মানুষকে নিয়ে সংসার, তার কোলাহল, তা থেকে বিচ্ছিন্ন হলে হবে না। তার মধ্যে ঈশ্বরকে সন্ধান করতে হবে। ঈশ্বর কোনো বিচ্ছিন্ন তত্ত্ব নয়, মন্দিরের মধ্যে তাকে পাওয়া যায় না। এই সীমার বাঁধন, এই রূপ রস গন্ধময় যে প্রকৃতি, তার মধ্যেই ঈশ্বর রয়েছেন। সেখানেই সীমার মাঝেই অসীম রয়েছেন। সীমার মাঝে অসীমের সুর, রূপের মধ্যেই অরূপের সন্ধান, এটাই তো রবীন্দ্রনাথের কবিতার মূল সুর। ঈশ্বরকে নিয়ে লেখা দেউল কবিতার মধ্যেও আসলে রবীন্দ্রনাথ সেই সীমার মাঝে অসীমের বাঁশি বাজিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের দেউল কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইবও করতে পারেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।